আজকের যে রেসিপিটা করার জন্য এই বাজারগুলো দেখছো, সেটা আমার ভিডিওটা দেখার পর যদি তোমরা বাড়িতে একবার করো, তারপর মনে হবে বারবার করি। তাহলে চলো দেখা যাক। আজ করছি গ্রীষ্মকাল আর বসন্তকালের বিখ্যাত রান্না নিম ঝোল। নিম পাতা দিয়ে এই ঝোলটা সিদ্ধ করে হয়। প্রথমে সবজিগুলো সিদ্ধ করে নিতে হয়, তারপরে নিম পাতা ভেজে ফোড়নের মতো ভেজে, অন্য কোনো ফোড়ন চলবে না, নিম পাতা ভেজে তার উপরে সিদ্ধ সবজিটা ঢেলে দিতে হয়। আর এই রান্নাটায় কিছু ভাজা কোনো সবজি ভাজা হয় না, একমাত্র বেগুন একটু সামান্য ভেজে নিতে হয় আর বড়িটা ভেজে নিতে হয়। তাহলে কি কি লাগছে আমি তোমাদের বাজার শুদ্ধ দেখিয়েছি। তাও এই সবজিগুলো আমি কেটে নিয়েছি। রাঙা আলু, শিম, অল্প একটু ঝিঙে দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এমনি আলু নিয়েছি, আর ডাঁটা অতি অবশ্যই লাগছে। আর যেটা লাগছে বড়ি, আমি মটর ডালের বড়ি নিয়েছি। এখানে বিউলি ডালের সাদা বড়ি দিলেই ভালো লাগে আশা করি। আমার সাদা বড়িটা নেই বলে আমি মটর ডালের বড়ি দিয়েছি। এইবার রান্নার মূল অংশে চলে যায়, আর কিভাবে করছি তোমাদের দেখাই। আর নিম পাতা দেখিয়েছি কি মনে করতে পারছি না। নিম পাতাগুলো দেখিয়েছিলাম, এটা আমি ডাঁটা থেকে খুলে নিয়েছি। সবার প্রথম আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে বেগুনটা হালকা করে ভেজে নিচ্ছি আর বড়িটা ভেজে নিয়ে আমি আসল রান্নাটা যখন হবে তখন আমি দেখাচ্ছি একদম সামনাসামনি। বেগুন আর বড়িটা ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। খুব সামান্য অল্প তেল দিয়ে বেগুনটা বেশি ভাজবো না, জাস্ট একটুখানি তেলে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা আমার বোনের বাড়ির রান্না। আমি আমার বোনের কাছ থেকে এই রান্নাটা শিখেছি। আমি কোনোদিন আগে করিনি এইভাবে নিম ঝোল, আমি অন্যরকমভাবে করেছি, মানে শুক্তো যেটা বলে নিম পাতা দিয়ে, আমি সেটা করেছি। এই নিম ঝোলটা আজ প্রথম করছি, আমিও করে দেখবো কিরকম হয়। শুনেছি খুব ভালো হয় খেতে। তো সবার আগে বড়িটা ভেজে নিচ্ছি। বেগুনটা এবার ভেজে নিচ্ছি। আমার ইউটিউব পরিবার বন্ধুদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কুমকুমি রান্নায় আজ দেখছো নিম ঝোল। চলো দেখি কিভাবে রান্নাটা হচ্ছে। সবার প্রথম আমি আলুটা দিয়ে দিচ্ছি। কড়াতে কোনো তেল নেই, এমনি দিয়ে দিচ্ছি। বেগুনটা ভাজার পরে যে অল্প একটুখানি কড়ার গায়ে লেগে আছে, তাইতেই আওয়াজটা হচ্ছে। দিয়ে দিলাম আলুগুলো। এবারে রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি। রাঙা আলুগুলো একটু বড় কেটেছি আলুর থেকে। এবার গরম জল বসিয়েছি, রাঙা আলুগুলো দিয়ে দিলাম। এটা জাস্ট শুধু সিদ্ধ হবে। আর কি মশলা লাগবে সেটা আমি বলে দেবো।
প্রথমে আলু আর রাঙালুটা একটু হোক, তারপর অন্যান্য সবজিগুলো দেবো। আমি একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে আরও একটু গরম জল বসিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার একটা চাপা দিয়ে দেবো কড়াইতে। ফোন এসে গেছে। হ্যালো, হ্যাঁ আজকে নিম ঝোল করছি, অফিস থেকে ফেরার পথে আসতে পারিস, তোর জন্য করছি, নিয়ে যাবি। ছেলে ফোন করেছিল, কি করছি বললাম যে নিম ঝোল করছি, আসবি, নিয়ে যাবি। এটা একটু ফুটে গেলে তারপরে আমি ডাঁটা দেব, শিম দেব। এই সবজি ছাড়াও অন্যান্য আরো সবজি তোমরা দিতে পারো। আর একটু জল বসিয়ে রাখলাম, গরম জল। এটা ফুটুক। বেলা আমি আমার বোনকেও একটা ফোন করি। হ্যালো, গুড মর্নিং। আজকে তোদের বাড়ির মতো নিম ঝোল করছি। হ্যাঁ আজকে করছি, যদি কাউকে পাঠাস আমি তাহলে একটু পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ওরমভাবেই করছি। বেগুনটা আর বড়িটা একটু হালকা করে ভেজে নিয়েছি, আর বাদ বাকি সব সবজি সিদ্ধ বসিয়েছি। আগে আলু আর রাঙালুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি করে নিই। আমাদের কি বাজারওয়ালা ফোন করছে, কথা বলে দিই। আলু আর রাঙালু ফুটছে, আমি শিমটা দিয়ে দিলাম। বেশি বড় বড় শিম থাকলে আধখানা করে দেয়া যেতে পারে। দিয়ে দিলাম ডাঁটাগুলো, আর ঝিঙেটাও দিয়ে দিলাম। দিয়ে আরো একটু জল দিয়ে দিলাম। আশা করি আর জল লাগবে না, তাও একটু গরম জল তৈরি করে রেখে দিই। কড়াইটা চাপা দিয়ে দিলাম। পুরোটা ফুটে গেছে, এবার একটুখানি কমিয়ে দেব। আমি যা সবজি দিয়েছি এছাড়াও অন্যান্য আরও অনেক সবজি দেয়া যেতে পারে, তবে ডাঁটা, শিম, বেগুন, রাঙালু, আলু, বড়ি এইগুলো কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এবার একবার খুলে দেখে নিই সবজি কতটা সিদ্ধ হলো। বড়িটা মেশাবো, আর একটু সিদ্ধ হবে। আলুটা দেখি, এই রান্নাটায় এই নিম ঝোলে বাটনা লাগছে সর্ষে আর পোস্ত। সর্ষে আর পোস্ত রান্নার পরিমাণ অনুযায়ী 50-50 মাপে নিতে হবে। আর খুব একটা বেশি কিন্তু দেয়া যাবে না, ঝোলটা একটু, নিম ঝোলটা একটু পাতলাই হবে। তা আমি সর্ষে আর পোস্তটা বেটে নিই। এবারে বেশ অনেকটা সিদ্ধ হয়েছে, এবার আমি বাটনাটা দিয়ে দেব। বেটে নিয়েছি সর্ষে পোস্ত। একদম ভালো মতো হয়েছে।
সরি। এবারে বড়িগুলো দিয়ে দিচ্ছি, বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু গুড়। এই রান্নাটা কিন্তু, এই নিম ঝোলটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি তেতো তেতো হবে, মনে হচ্ছে আর একটু জল দিতে লাগবে, একটু লবণও দিতে হবে। গরম জল করা আছে, দিয়ে দিলাম। সিদ্ধটা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে কড়াটা ভালোভাবে ধুয়ে নিম পাতাটা ভাজবো, ভেজে আমি ঢেলে নেব। নিম পাতাটা ভাজার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। এতে কোনো ফোড়ন যাবে না, শুধুই নিম পাতাটা ভাজা হবে আর তার উপরে ঝোলটা ঢেলে দেওয়া হবে। আর এটা এই গ্রীষ্মকাল পড়েছে, একটা প্রায় কিন্তু এটা করে খাওয়া যেতে পারে। পুড়ে যাতে কালো না হয়ে যায়, যার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে আমি আবার অন করে দিয়ে ঝোলটা ঢালবো। এবারে প্রথমে এতক্ষণ যারা আমার নিমঝোল ভিডিওর সাথে আছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, কিন্তু এখনই তোমরা স্কিপ করো না, আরও একটু দেখো, কিছু চমকপ্রদ কথাও আছে, আরও কিছু দেখাবারও আছে। ওহ, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো তোমাদের। তোমরা কিন্তু অতি অবশ্যই একদিন বাড়িতে রান্না করে খাবে। আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমি এবার আমার বোন ফোন করেছিল, কিন্তু আমি এবার তখন আমি তো ফোন করে বললাম করছি, এবার আবার ফোন করে বলবো যে ঝোলটা কিন্তু দারুণ হয়েছে। আমি এতদিন অনেক দিন আগে থাকতে ওর কাছে শুনেছি ওদের একরকম নিম ঝোল করে, যেটাতে কোনো ফোড়ন দেওয়া হয় না, শুধু সর্ষে পোস্ত বাটা দিয়েই এই নিম ঝোলটা হয়। আমি একটুখানি টেস্ট করে দেখে নিই যে কতটা তেতো হলো। খুব খুব বেশি তেতো হলে আমার আবার ভালো লাগে না, আর ঠিক আছে, এটা খুব টেস্ট হয়েছে। আমি একটুখানি নিয়ে মুখে দিয়ে টেস্ট করে দেখব। দারুণ সুন্দর, দারুণ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। যাক, এটা হয়ে গেল। এবারে আমি কিছুক্ষণ একটুখানি চাপা দিয়ে রেখে দেবো। ফুটে গেছে এটা ভালো করে, কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে তারপর আবার আমি পরে ফিরে আসছি। অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। এবার একটু চাপা দিয়ে কিছুক্ষণ থাকুন স্ট্যান্ডিং টাইমে, তারপর আবার আমি ফিরে আসছি। এই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত নিম ঝোল। তৈরিটা তোমাদের দেখালাম। এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। একটি পাত্রে সার্ভ করতে করতে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। পরের দিন চলে আসছি আবার অন্য কোনো চমকপ্রদ রেসিপি নিয়ে। আজকে এই নিম ঝোল, এইভাবে নিম ঝোল তৈরি করার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আশা করি তোমাদের ভালো লাগবে। একবার বাড়িতে তৈরি করে দেখো, খুবই সুন্দর, ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে, মানে ভীষণ সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়েছে। এই যে সিদ্ধ করার সময়ও অ্যারোমাটা খুব ভালো পাওয়া যাচ্ছিল। ডাঁটা, শিম, রাঙা আলু সব কিছু মিশিয়ে একটা খুব সুন্দর অ্যারোমা তৈরি হয়েছিল। তোমরা এইভাবে অতি অবশ্যই একদিন বাড়িতে তৈরি করো, খুব ভালো লাগবে। আর গ্রীষ্মকালে তো এটা খাওয়া খুব উপকারী। শুধু এইটা মনে রাখবে যে এতে শুধুমাত্র নিম পাতা ফোড়নই দেয়া হবে, আর অন্য কোনো ফোড়ন বা কোনো রকম লঙ্কা এতে, এই রান্নার রেসিপিটা এই রকমই।
আজ তাহলে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।